আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক ভিডিওতে। তো আজকে কিন্তু আমাদের এই ক্লাসে আমরা ৯, ১০ এবং ১১ সমাধান করব। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, তাই মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকবে আশা করছি। তাহলে এখানে প্রথমত দেখো বলছে যে মনির বাড়ি বিদ্যালয় থেকে ৭/১০ কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি ৩/১০ কিলোমিটার দক্ষিণে। তাহলে এখন দেখো এখানে ধরো যে বিদ্যালয়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি লিখে দিই এটা হচ্ছে বিদ্যালয় এই জায়গায়। এখন আমরা জানি যে উপরের দিকে উত্তর হয়, নিচের দিকে দক্ষিণ হয়। তাহলে উত্তর দিকে বলছে, তাহলে এখান থেকে আমরা উত্তর দিকে যাব। ঠিক আছে? তো উত্তর দিকে গেলাম। তো ৭/১০ কিলোমিটার পর্যন্ত আমরা যাব। ঠিক আছে? তো এটুকু গেলাম। এখন বলছে যে ফাহিমের বাড়ি ৩/১০ কিলোমিটার দক্ষিণে। তাহলে এটা যদি উত্তর হয় তাহলে উল্টা দিকে দক্ষিণ। তো দক্ষিণটা হচ্ছে কি? ১০ এর ৩। তো এটা হচ্ছে দক্ষিণ। দক্ষিণ। এখন আমাদেরকে বলল যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? তাহলে এটা হচ্ছে একটু বলে নিই, মনির বাড়ি কিন্তু এইটা ছিল, হ্যাঁ? এটা হচ্ছে মনির বাড়ি, তাই না? এটা হচ্ছে মনির বাড়ি এবং এটা হচ্ছে ফাহিমের বাড়ি। তাহলে এখন এই ২ টার মধ্যে যে দূরত্বটা, এটাই তো আমাদের উত্তর, তাই না? মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব তো এইটা। তো এখন আমরা জানি যে বিদ্যালয় থেকে এইটা হচ্ছে ১০ এর ৭, বিদ্যালয় থেকে এটা ১০ এর ৩। তাহলে এখন আমরা কিভাবে করতে পারি? জাস্ট এই ২ টা যোগ দিলেই হলো, তাই না? তাহলে আমরা এখন লিখব যে মনির বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার উত্তরে। এই কথাটা লিখতে হবে। ঠিক আছে? সমাধান। এইখান থেকে অঙ্কটা শুরু। আগে তোমাদের আমি একটু বুঝিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখব বিদ্যালয় থেকে মনির বাড়ি। এই যে দেখে মনির বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার উত্তরে। হ্যাঁ, মনির বাড়ি বিদ্যালয় থেকে কতটুকু? ১০ এর ৭ কিলোমিটার, হ্যাঁ, উত্তরে। শেষ। এবার লিখব ফাহিমের বাড়ি। ফাহিমের বাড়ি বিদ্যালয় থেকে ১০ এর ৩ কিলোমিটার উত্তরে। এই যে ১০ এর ৩ কিলোমিটার দক্ষিণে। এটা দক্ষিণে হবে। তাহলে আমরা এখানে লিখি দক্ষিণে। আচ্ছা। এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এখন এই ২ টা যোগ করে দিলেই হলো। তাহলে এখন আমরা এই কথাটা লিখব দেখে যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব আমরা এটাকে লিখব এখন। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব। ফাহিমের বাড়ির মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব ৭/১০ যোগ হচ্ছে ৩/১০ কিলোমিটার। আচ্ছা। এখন আমরা কি করব তাহলে? খুব সহজ, আমরা যোগ করতে জানি। তাহলে ২ টেই ১০, তাহলে সেম হয়ে গেলে আমি বলেছি যে জাস্ট একটা বসিয়ে দিবে। তার উপরে ৭ যোগ ৩। তার মানে এখন কি হচ্ছে? নিচে ১০, উপরেও ১০। তো আমি বলেছি যে উপরে নিচে সেম হলে কেটে ১ দিতে পারো, ১ কিলোমিটার। তাহলে মনির বাড়ি থেকে যে ফাহিমের বাড়ির দূরত্ব সেটা হচ্ছে কি তাহলে? ১ কিলোমিটার। ১ কিলোমিটার। আশা করছি যে বুঝতে কোনো সমস্যা নেই। তো আমরা এখন ৯ নং শেষ। আমরা এখন ১০ নংটা করাবো ইনশাআল্লাহ। এখন দেখো, তো ১০ নং এ আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয় থেকে, আমি এই যে বুঝানোটা বুঝাই ফেলি এই জায়গায়, যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব ৫/৭ কিলোমিটার। তো আমি যদি এখানে বিদ্যালয়কে লিখি, যেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে বিদ্যালয়। তো বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব ৫/৭ কিলোমিটার। এবার কোনো দিক বলে নাই। তো ৫/৭ আমি যেদিকে ইচ্ছা সেদিকে যাই। তাহলে এটাই হচ্ছে আমরা ৫/৭। ঠিক আছে? এখন বলছে যে এবং মিনার বাড়ির দূরত্ব হচ্ছে ৭/৩। তবে মিনার বাড়ির দূরত্বটা এদিকেও হতে পারে, সেদিকেও হতে পারে। হ্যাঁ? এদিকেও নিলেও নিতে পারো। আর এদিকে আমি এদিকে নিলাম। তুমি চাইলে এখানেও নিতে পারো, এদিকেও। যেহেতু দিক বলেনি, যেকোনো দিকে নিতে পারো। তাহলে এটা হচ্ছে ৭ এর ৩। এখন বলছে যে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি? তো আমরা দেখতেই পাচ্ছি যে ৭ এর ৩ এবং ৭ এর ৫। তার মানে নিচেরগুলা যদি একই হয়, তাহলে উপরের সংখ্যাটা যার বেশি সেটাই কিন্তু বড়, আমরা জানি। হ্যাঁ? তাহলে আমরা আগে প্রথমত লিখব যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব এত। আমি সুন্দর করে লিখি ১০। লিখি আমরা বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব। বিদ্যালয় থেকে
স্বামীর বাড়ির দূরত্ব। স্বামীর বাড়ির দূরত্ব। তো বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব আমরা পেলাম হচ্ছে 5/7 কিমি। এবার বিদ্যালয় থেকে এইবার হচ্ছে মিনা, নামটা চেঞ্জ হবে। মিনার বাড়ির দূরত্ব। তাহলে বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 3/7 কিলোমিটার। তো আমরা দেখতেই পাচ্ছি যে এটা বড়। তাহলে এখন তারপরেও এখানে একটা যুক্তি দেওয়া উচিত। আমরা বলে দিতেই পারি যে এটা বেশি। কিন্তু তারপর আমরা একটা যুক্তি দিব। যুক্তিটা এবার লিখে দিচ্ছি। তো এবার আমরা লিখব, হুম, আমরা জানি আমরা জানি নিচেরগুলাকে বলা হয় হর। তো হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, সেই ভগ্নাংশটি বড়। সেই ভগ্নাংশটি হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, সেই ভগ্নাংশটি বড়। অতএব আমরা যদি লিখি যে 5/7 এবং 3/7, এই দুইটার মধ্যে কোনটা বড় তাহলে? এইটা বড়। তাহলে আমরা এখন বলব যে বিদ্যালয় থেকে এটা কার বাড়ি ছিল? স্বামীর বাড়ি। এই যে। তাহলে অতএব বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। অতএব আমরা এখন লিখতে পারি যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। স্বামীর বাড়ির বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। এখন বলছে কত বেশি? তাহলে যদি কত বেশি বলে সেক্ষেত্রে আমরা এখন কি করব? প্রমাণটাই দেখে নাও। কারণ হচ্ছে কত বেশি। তাহলে এখন আমরা লিখব যে দূরত্ব বেশি লিখেছি আমি। এখন কত বেশি আমরা কিন্তু এখানেই সমান চিহ্ন দিয়ে দিতে পারি। ঠিক আছে? বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি ইকুয়াল কতটুকু বেশি এখন বিয়োগ করে ফেলি তাইলেই হলো। আচ্ছা, তাহলে 5/7 টা হচ্ছে আগে হবে বিয়োগ 3/7। দুইটাই সেম হলে নিচে 7, তাহলে 5 বিয়োগ হচ্ছে 3। 5 থেকে 3 গেলে 2, হ্যাঁ? আর নিচে হচ্ছে 7। তাহলে এটা কি হচ্ছে? কিমি। ঠিক আছে? কিমি। এত কিলোমিটার। তাহলে 7 এর 2 কিলোমিটার বেশি। এটাই কিন্তু উত্তর। ঠিক আছে? আমরা এখানে বলছি বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। কত বেশি? 7 এর 2 বেশি। এটাই উত্তর। তো পুরা ম্যাথটা একসাথে একবার দেখে নাও। চাইলে একটি স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। এখন আমাদের এখানে আরেকটা অঙ্ক বাকি আছে 11। এটা করলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই অধ্যায়। পরে আমরা কিন্তু শুরু করব বাংলাদেশী মুদ্রা, হ্যাঁ? এই যে বাংলাদেশী মুদ্রা আমি প্রিন্ট করে রেখেছি। এটা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার শুরু করছি। 11 নম্বর। তো এখানে বলছে যে একটি কেক এর 4/7 অংশ রেজাকে এবং 3/7 অংশ রনিকে দেওয়া হলো। তো রেজাকে রনি অপেক্ষা কত অংশ বেশি দেওয়া হলো? খুবই সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটারই কিন্তু হর একই। হ্যাঁ? রেজাকে দেওয়া হয়েছে 7 ভাগ করে 4 ভাগ আর রনিকে দেওয়া হয়েছে 7 ভাগ করে 3 ভাগ। এখন রেজাকে রনি অপেক্ষা কত অংশ বেশি দেওয়া হলো? তার মানে রেজা তো বেশি পাইছে। কত অংশ বেশি পাইছে? মুখেও বলতে পারি। ৭ এর ৪ থেকে ৭ এর ৩ বাদ দিলে ৭ এর ১। কিন্তু আমাদেরকে একটু অঙ্ক করতে হবে। তাহলে এখন খুব সহজ আমরা লিখব আগে যে রেজাকে কেক দেওয়া হলো। রেজাকে কেক দেওয়া হলো। রেজাকে কেক দেওয়া হলো কত? ৪ এর ৭ অংশ। আচ্ছা, তাহলে আমরা এবার লিখব কি? রনিকে কেক দেওয়া হলো। রনিকে কেক দেওয়া হলো। তাহলে কত? ৭ এর ৩ অংশ, তাই না? তাহলে ৭ এর ৩ অংশ। এখন আমাদেরকে বলছে রেজাকে রনি অপেক্ষা কত অংশ বেশি দেওয়া হলো? তাহলে আমরা এখন লিখব, বইয়ের কথা ধরে লিখব যে রেজাকে রনি অপেক্ষা বেশি দেওয়া হলো। বেশি দেওয়া হলো। কতটুকু বেশি দেওয়া হলো? তাহলে 4/7 বিয়োগ হচ্ছে 3/7 অংশ। তাহলে ৭, ৭ এর ৭ হলো। ৪ থেকে ৩ গেলে কত? একটা লাইন বাড়িয়ে লিখি। তাহলে ৪ থেকে ৩ গেলে ১, ৭ এর ১ অংশ। তাহলে এটাই কিন্তু উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো এবং আজকের এই ক্লাসটি আমাদের এখানেই শেষ হলো।
তোমাদের কারো যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর পরবর্তী যে আমাদের লেকচারগুলো ধারাবাহিকভাবে আসবে সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে। সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একটু কমেন্টে জানাবেন যে কোনগুলো আসলে আপনার বাচ্চাদের শিখাতে সমস্যা হচ্ছে। বললে আমরা সেগুলো হয়তো আগেই করে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।